হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিয়ারিং কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন এক চাকরির বিজ্ঞপ্তি, যেখানে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে কনস্টেবল পদে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে, যেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে, যেখানে উত্তরপ্রদেশ রাজ্য সহ পশ্চিমবঙ্গের ছেলেরাও এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 60,244টি। ঠিক আছে, অনেক শূন্যপদ আছে বন্ধুরা। সো তোমরাও এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটা আমরা জানাবো, এবং ডিটেলস বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্যালারি, বয়স সীমা, শারীরিক মাপজোক এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এগুলি সমস্ত কিছু আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2023 to 2024। ইউপি পুলিশ কনস্টেবল পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এবং ভ্যাকেন্সি থাকছে 60,244টি। ঠিক আছে, যেখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ 1 মাস 2024 এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন ওয়েবসাইট হচ্ছে uppb.gov.in। ঠিক আছে, অ্যাপ্লিকেশান তোমাদের আজ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 27 তারিখ 12 মাস 2023 থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ জানুয়ারি 2024, এবং লাস্ট ডেট হচ্ছে ফিস পেমেন্ট করার 18 তারিখ 1 মাস 2024। ঠিক আছে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমার ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 400 টাকা লাগছে, এবং নিচে এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে। কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড় দেওয়া নেই। ঠিক আছে, এবং সেটা পেমেন্ট করতে হবে তোমার অনলাইনের মোডে। ঠিক আছে, এজ লিমিট তোমাদের 1 তারিখ 7 মাস 2023 এই বছরের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। মিনিমাম 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকলে তোমরা সব এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেই সাথে বয়সের ছাড় সীমা দেওয়া আছে। এসসির ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া হবে। কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 12 পাস করতে হবে, এবং সাথে আদার্স এলিজিবিলিটি থাকলে তোমরা এখানে বেসিক বেনিফিটস পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ থাকছে 60,244টি। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্ট দেওয়া আছে। ইউআরের ক্ষেত্রে 24,102টা, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 6,024টা, এবং ওবিসির ক্ষেত্রে 16,264টা, এবং এসসির ক্ষেত্রে 12,650টা, এবং এসটি ক্ষেত্রে 1,204টা। টোটাল মিলিয়ে 60,244টি ভ্যাকেন্সি আছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলেরা অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসির ক্ষেত্রে আবেদন করতে পারবে না। তোমাদেরকে এখানে ইউআর ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 24,102টা। এই পোস্টে তোমরা রিক্রুটমেন্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে। আদার্স কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করতে পারবে না। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে আশা করি। নেক্সট আলোচনা করব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ শারীরিক মাপজোক, যেখানে তোমাদের হাইট লাগছে তোমার 168 সেন্টিমিটার ইউআর, ওবিসি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, এবং চেস্ট লাগছে 79 সেন্টিমিটার, এবং সেটাকে ফুলিয়ে 84 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, এবং মেল এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং 70 সেন্টিমিটার বুক থাকতে হবে, এবং সেটাকে ফুলিয়ে 82 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, এবং রানিং বলছে 4.8 কিলোমিটার দৌড়াতে হবে 25 মিনিটে। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের মিলে 34,262টি শূন্য পদে চাকরির ফর্ম ফিল আপ চলছে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। তো তোমরা ভিডিওটি আই বাটনে ক্লিক করে চেক আউট করে নিও। ঠিক আছে, দ্বিতীয়ত ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ইউআর, ওবিসি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা সেখানে অগ্রাধিকার পেয়ে যাবে, এবং ফিমেল এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 147 সেন্টিমিটার থাকলে। ঠিক আছে, যেখানে তোমাদের রানিং থাকছে 2.4 কিলোমিটার 14 মিনিটে রান কমপ্লিট করতে হবে। ঠিক আছে,
এবং নিচে এক্সাম প্যাটার্ন দেওয়া আছে। তোমাদের টোটাল মার্কস থাকছে 300 মার্কের এবং সময় থাকছে 2 ঘন্টা এবং টোটাল কোশ্চেন থাকছে 150টা কোশ্চেন থাকছে তোমার, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে থাকছে, যেখানে নেগেটিভ মার্কিং 0.5 করে এবং এক্সাম তোমাদের অফলাইন মোডে হবে। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে। পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে তোমার জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 2 নম্বর জেনারেল হিন্দি এবং 3 নম্বর জিআই অ্যান্ড রিজনিং এবং 4 নম্বর হচ্ছে ম্যাথ। এই 4টা ভালো করে তোমরা কভার করবে, সিলেবাস অনুসারে পড়বে, তারপরে তোমরা এখানে ভালো করে রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। যেখানে তোমাদের মাসিক স্যালারি থাকছে 21,700 টাকা, ঠিক আছে। এই অবধি থাকলো, ওকে।